বালুরঘাটে নির্বাচনী সভা থেকে স্থানীয় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একহাত নিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার 18 মার্চ তিনি বলেন, এখানকার সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন একটা ফোন করবেন, আটকে থাকা বাংলার টাকা চলে আসবে। তাহলে বুঝতে পারছেন তো কে টাকা আটকে রেখেছিল। অভিষেকের অভিযোগ, তৃণমূলের কাছে হেরে যাওয়ার জ্বালা মেটাতে টাকা আটকে রেখেছিলেন সুকান্ত মজুমদার। আসুন শোনাই কি বলছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একবেলা খেয়ে বেঁচে থাকবো, এক কাপড়ে বেঁচে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, মাথা নিচু করে নয়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন আপনার টাকা কে আটকে রেখেছে? 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 যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না? এই নির্বাচনে দেবেন কি দেবেন না? উনি বলছেন আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। আপনি যদি একটা ফোনে টাকা এনে দিতে পারেন, তাহলে নিজের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের হারের নিজের জ্বালা মেটাতে গিয়ে গরিব মানুষকে রাস্তায় বসালেন কেন? প্রধানমন্ত্রী 7 দিন আগে শিলিগুড়িতে এসছে, সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি 45,000 কোটি টাকা পাঠিয়েছে। আমি 14 তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম, আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম যে 2021 নির্বাচনে হারার পরে 21-22, 22-23, 23-24 এই 3টে অর্থবর্ষে নতুন কোনো বাড়ির বরাদ্দের জন্য 10 পয়সা টাকার হিসাব আর 100 দিনের যে 59 লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন, এই 3 বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা বরাদ্দ করেছি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। পাশাপাশি বাংলাকে দেওয়া টাকার খতিয়ান নিয়ে ফের চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বাংলাকে 100 দিন ও আবাস যোজনায় কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। 2017-18 অর্থবর্ষের পর যদি আবাস প্লাস ও 100 দিনের টাকা নিয়ে 10 পয়সা দিয়েছে হিসেব দেখাতে পারে, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনব। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান আপনি জায়গা ঠিক করুন। আর টিভির পর্দায় যদি আসতে চান, সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। 3 বছরে আমি আবার বলছি, আবাস প্লাসে 3 বছরে 2017-18 পর থেকে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল, এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে, তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা, সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে,
তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? কেন? আমি কি বলছি ভালো করে বুঝুন। এরা আপনাদের কাছে গিয়ে বলছে যে মোদিজি দিল্লি থেকে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে আর তৃণমূল আপনাদের টাকা আটকে দিচ্ছে, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছেন। বিজেপির তো এই অভিযোগ। আমার খালি এতটুকু বিজেপির কাছে জিজ্ঞাসা বা জিজ্ঞাস্য যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন? নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার বালুরঘাটের নির্বাচনী সভা থেকে স্থানীয় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একহাত নিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার 18ই মার্চ তিনি বলেন, এখানকার সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন একটা ফোন করবেন, আটকে থাকা বাংলার টাকা চলে আসবে। তাহলে বুঝতে পারছেন তো কে টাকা আটকে রেখেছিল? অভিষেকের অভিযোগ, তৃণমূলের কাছে হেরে যাওয়ার জ্বালা মেটাতে টাকা আটকে রেখেছিলেন সুকান্ত মজুমদার। এমনিতেই 100 দিনের কাজের টাকা থেকে বাংলার প্রাপ্য নানা টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের তরফ থেকে বারবার এই অভিযোগ করা হচ্ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে তিনি কি বলছেন আসুন আরেকবার শোনাই। আমরা একবেলা খেয়ে বেঁচে থাকবো, এক কাপড়ে বেঁচে থাকবো, কিন্তু বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, মাথা নিচু করে নয়। আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন আপনার টাকা কে আটকে রেখেছে? 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 যে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর মানুষের টাকা আটকে রাখে, তাকে শিক্ষা দেবেন কি দেবেন না এই নির্বাচনে? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।